বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী ক্লাব মুখোমুখি হতে চলেছে একটি ইতিহাস গড়ার লড়াইয়ে। একদিকে ফ্রান্স ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী প্যারিস সেন্ট জার্মেন, আর অন্যদিকে উয়েফা কনফারেন্স লিগ বিজয়ী ইংলিশ জায়ান্ট চেলসি। কোনো এক দল হবে বিশ্ব ক্লাব কাপ ফাইনালের বিজয়ী বা বিশ্ব চ্যাম্পিয়ন। এই প্রথম নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের ফাইনাল, এবং এই ম্যাচে রয়েছে রোমাঞ্চ, কৌশল, প্রতিশোধ আর সাফল্যের লড়াই। বিশ্বকাপের মতো এবারই প্রথমবার বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, এবং তাতে চূড়ান্ত পর্যায়ে উঠে এসেছে ইউরোপের এই দুই জায়ান্ট ক্লাব। চেলসি এর আগে 2012 সালে ব্রাজিলের করিন্থিয়াসের কাছে হেরেছিল, তবে 2021 সালে আরেক ব্রাজিলের ক্লাব পালমেরাসকে হারিয়ে তারা প্রথম শিরোপা জেতে। অন্যদিকে পিএসজি প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই উঠে এসেছে ফাইনালে, এবং রীতিমতো দাপট দেখিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত এক পারফরম্যান্সে জিতে নিজেদের শক্তিমত্তার বার্তা দিয়েছে তারা। এই ম্যাচে পিএসজি খেলেছে এমন এক ছন্দে যা দেখলে বোঝা যায় মেসি, নেইমার, এমবাপ্পেবিহীন যুগের বাইরে গিয়ে তারা এখন আরো ভয়ঙ্কর। অন্যদিকে চেলসি এই টুর্নামেন্টে মোট 6টি ম্যাচ খেলেছে, একমাত্র হারটি ছিল ব্রাজিলের ফ্লেমিঙ্গোর বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে। তবে এলএএফসি, বেনফিকা, এস তিউনিস, ফ্লুমিনেন্স এবং পালমেইরাসকে হারিয়ে ফাইনালে উঠে আসাটা চেলসির দুর্দান্ত ফর্মকে স্পষ্ট করে দেয়। বিশেষ করে কোচ এনজো মারেস্কার আক্রমণাত্মক হাই প্রেস ফুটবল অনেকটা লুইস এনরিকের মতোই। চেলসির মিডফিল্ডে ময়েসেস কাইসেডো এবং এনজো ফার্নান্দেজের ডুও প্রতিপক্ষের জন্য বড় হুমকি। শুধু ডিফেন্স নয়, আক্রমণেরও প্রথম ধাক্কাটা আসে ওদের কাছ থেকেই। ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে এনজো ফার্নান্দেজ 14টি ফাইনাল থার্ড পাস দেয় এবং 4টি চান্স ক্রিয়েশন করে। এটি বলে দেয় তাকে আটকাতে না পারলে ভুগতে হবে পিএসজিকে। আর অন্যদিকে পিএসজির মিডফিল্ড ইঞ্জিন মানেই ভিটিনহা। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাস করেছেন তিনি, প্রায় 200টিরও বেশি পাস দিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই 104টি সফল পাস দিয়েছেন, যা শতকরা হারে 93% সফলতা। তাছাড়া 2 গোলের মালিক ফেজিয়ান রুইস ও তরুণ প্রতিভা জোয়াও নেভেস মিলিয়ে পিএসজির মিডফিল্ড যেন এক একটা ব্যাটারিং র্যাম। দুই দলে রয়েছে চমৎকার ফরওয়ার্ড লাইন আপ। চেলসির কোল পালমার যেন এখন পরিণত এক শিল্পী। সেমিফাইনালে 100% পাস সাকসেস রেট, 5টি বল রিকভারি ও ডিফেন্সিভ কন্ট্রিবিউশন মিলিয়ে সে এখন আর শুধু উইঙ্গার নয়, বরং ম্যাচে দলের জন্য হয়ে উঠতে পারে এক্স ফ্যাক্টর। সঙ্গে রয়েছেন পেদ্রো নেতো, যার ড্রিবলিং, বল ক্যারি করার ক্ষমতা যে কোনো ডিফেন্সকে ভেঙে দিতে পারে। পিছিয়ে নেই পিএসজিও, তাদের আক্রমণ ভাগেও রয়েছে চমক। ডেম্বেলে, দোয়ে এবং ব্র্যাডলি বারকোলা, এই তরুণ ত্রয়ী যেন বিধ্বংসী। বিশেষ করে ডেম্বেলের গতি আর 1 ভার্সেস 1 টেকনিক অনেক সময় প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেয়। পিএসজি টুর্নামেন্টে মোট 5 ম্যাচে গোল পেয়েছে এবং 5টির মধ্যে 3টি ম্যাচে প্রথম 15 মিনিটেই তারা গোল করেছে। এই টুর্নামেন্টে চেলসি একমাত্র দল যারা প্রতিটি ম্যাচে গোল করেছে। অন্যদিকে পিএসজি 6 ম্যাচের 5টিতে ক্লিন শিট রেখেছে, যা রীতিমতো একটি রেকর্ড। পিএসজি তাদের শেষ 5টি নকআউট ম্যাচে 18-0 গোলের ব্যবধানে জিতেছে, অর্থাৎ প্রতিপক্ষ দলগুলোর জালে 18 বার বল জড়িয়েছে। তাই বলা যায় দলটি রক্ষণে অটুট, আক্রমণে ভয়ঙ্কর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্যারিস সেন্ট জার্মেন আছে ফর্মে, তবে চেলসিরও আছে ট্রফি জেতার হালকা ঐতিহ্য। চলতি মৌসুমে তারা কনফারেন্স লিগ জিতে এই মৌসুম শেষ করেছে এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য মুখিয়ে আছে দলটি। তবে এই ম্যাচ নিয়ে শেষ কথা কি? হ্যাঁ, পিএসজি হয়তোবা পরিষ্কার ফেভারিট, তবে চেলসি জানে ফাইনালে ফেভারিট তকমা কাজে আসে না, বরং কাজে আসে সাহস, ছন্দ আর পরিকল্পনা, এবং সেটা বাস্তবায়ন করা। বাংলাদেশ সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে 82,000 দর্শকের সামনে ফুটবল বিশ্ব দেখবে কে হবে নতুন ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন। চোখ রাখুন, কারণ এই ম্যাচে হতে চলেছে ফুটবলীয় মহাযুদ্ধ।